ও আমার জানেরা, যুবকেরা, ও আমার বিবেকের উম্মাদানিরা, শুনে রেখে দেন, মুজাদ্দিদুজ্জামান আলা গাদরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মহলের ভিতরে ঢুকলেন। ও জানেরা, যুবকেরা, ওই সময় মুজাদ্দিদুজ্জামান বললেন, আমার সব সন্তানেরা বাড়িতে আছে, কিন্তু আমার নাজমুস সাদাতকে আমি কেন আমার বাড়িতে দেখতে পাই না? ও যুবকেরা, দাদি আম্মা জানেরা বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার তো নয় ছেলে নাজমুস সাদাত দুপুরবেলা তো মহল থেকে দরবারে বার হয়ে গিয়েছিল, আর তো মহলের ভিতরে ঢোকেনি। ওই সময় মুজাদ্দিদুজ্জামান আলা গাদরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে ভক্ত মুরিদ যত খলিফা ছিলেন সকলকে গিয়ে বললেন, বাবারা যাও ফুলপরা আশেপাশে গ্রামটা খুঁজে আসো, আমার নয় ছেলেকে খুঁজে পাওয়া যায় না। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। যেটা বলবেন না, জমিন আসমান কার ওসিলায় বাপ? সব নবীর ওসিলায়। তামাম মাখলুকাত দেখতেন সব নবীর ওসিলায়। কেন? আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন, সেই নূরকে ভেঙে ভেঙে তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। জোরে বলুন। তাই কবি বলছে, তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা وعلى آله খুশির হয় মনের মাঝে, খুশির হয় মনের মাঝে, যদি দেখা পায় এই ভুবনে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? নাই দেবে বাবাজি। কবি যে বললেন খুশির হাওয়ায় মনের মাঝে, কি হচ্ছে বাবা এখানে বলেন তো একটু? হ্যাঁ, এই জলসার কমিটির ভাইরা আসো এখানে। বাবা এখান থেকে একটু জ্ঞানজামটা সরান বাবা, একটু কথা আপনার আস্তে আস্তে বলুন, অসুবিধা হয় না নাকি? বাবাজি আমি যে কথা বলছিলাম আমার দিকে তাকান। খুশিরও হাওয়ায় মনেরও মাঝে, যদি দেখা পাই এই ভুবনে। কার কথা বললেন বাপ? কবি কার কথা বললেন? নবীর কথা বললেন। কেন? ওলি আউলিয়াদের জীবনী খুলুন, এরাম নবিয়ানা মাহফিলে বসে বক্তা বলেন, শ্রোতা বলেন, রুহানি হালতে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করেছেন। জোরে বলুন। বাপ যে রাসূলুল্লাহকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে না? হবে না বাপ? আজকের আমরা নাত পড়ি, নাত শুনি, কিন্তু নাত আমরা সকলেই বুঝি না। যদি মহব্বতের সঙ্গে নাত আমাদের যদি রসুলের সামনে পড়া হয়, রসুলের মহব্বতে যদি পড়া হয়, দিল থেকে হয়ে থাকে, যদি শোনাটাও দিল থেকে হয়ে থাকে, আমার আল্লাহ পাক চাইলে এই মাহফিলে রুহানি হালতে আমার রসুলুল্লাহকে দিদার নসিব করে দিতে পারে। আর একটু জোরে হবে না? যদি বলেন কেমন বাবা? আমরা নাত পড়ি আর ওলিয়া উলিয়ারা নাত পড়েছেন। দেখুন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির
5 কলিজার টুকরা ছিলেন না বাপ? হ্যাঁ, 5 কলিজার টুকরা, 5 রকম ফুল ছিলেন। দাদা হুজুর পীর কেবলা বলতেন আমার 5টা গোলাপ, তাই তো নাকি বাবা? ওলিয়া উলিয়াদের কথা বললে অসুবিধা নেই তো বাপ? হ্যাঁ, অসুবিধা নেই তো বাপ? বাবা ওলির মতন ওলি পেয়েছি, বলবো না মাল? হ্যাঁ, ওলির মতন ওলি পেয়েছি, পীরের মতন পীর পেয়েছি বলে বুক খুলে সারা বাংলাতে গিয়ে আমি বলি, কাউকে ভয় করি না। কেন? ওলিদের কথা যদি যে মাহফিলে হবে, ওলিদের কথা রুহানি তাদের দোয়া পাওয়া যায় না? যায় না? তাদের নজরটাও পড়ে যায় বাপ। আমরা গুনাহগার, তাদের নজরটা যদি এই গ্রামে পড়ে যায়, মনে করবেন এই গ্রামের বালা মুসিবতকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন বাবাজি। আমাদের সেরেতাজ, আমাদের নয়নের মণি, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কেবলা এখানে আসবে তো নাকি মেম্বারে ওয়াজ করতে? বাবা যখন ভাইজান হুজুর আসবেন, স্বয়ং দাদা হুজুরের নজরটাও আপনাদের গ্রামে পড়ে যাবে। জোরে বলুন বাবা। আজকের হুজুরদের আওলাদ এলে বাপ, আমরা অনেক বেয়াদবি করি না বাপ? বেয়াদবি করা যাবে না বাপ। কেন? আমার মুজাদ্দিদুজ্জামানের রক্ত তাদের গায়ে আসে না নাই? হ্যাঁ, আজকের আমাদের সমাজে কিছু ছেলে বার হয়েছে, বলে এ হুজুর ভালো না, ও হুজুর ভালো, এ হুজুর ভালো না, ও হুজুর ভালো, বলছে না বলে না বাপ? এই তুই কে বিচার করার? সেই ক্ষমতা থাকতে হবে, তারপর তো বিচার করতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 5 কলিজার টুকরা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মাজারজাত আল্লাহর ওলি। নাম কি বাপ? মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসার আগে থেকে ওলি ছিলেন। কে বাপ? কোন হুজুর পীর? কোন হুজুর? ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? যে নাম হলে আমার নামই নাম, নাজমুস সাআদাত সিদ্দিক রহমাতুল্লাহ। তা হুজুরের বয়স দেখুন কত, 8 থেকে 9, কেউ বলছে 8 থেকে 12। তখন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। হঠাৎ কিছু ভক্ত মুরিদদের সামনে কোরআন হাদিসের আলাপ আলোচনা করছেন, তাসাউফের শিক্ষা দিচ্ছেন। হঠাৎ ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে হাজির। 8 থেকে 12 বছর বয়স থেকে হুজুরের হাজির হয়ে ওইখানে দাদা হুজুরের মজলিসে হাজির হয়ে, এই দরবারে হাজির হয়ে জোরে জোরে আমার রাসূলের শানে নাত পড়তে লাগলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না বাপ? রাসূলের শানে নাত পড়তে লাগলেন। কিসে? ফারসিতে। এখন যদি এই মজলিসে ঢুকে যদি কেউ একটু জোরে জোরে নাত পড়ে, আমার অসুবিধা হবে না? হবে না বাপ? সামান্য কথা বলছে অসুবিধা হচ্ছে, আর যদি নাত পড়ে জোরে জোরে। ওই সময় মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নাজমুস সাআদাত, আমি এখানে ভক্ত মুরিদদের সঙ্গে কোরআন হাদিসের আলাপ আলোচনা করছি, বাবা যাও তুমি একটু মহলের ভিতরে গিয়ে গজল পড়ো, নাত পড়ো, কোনো অসুবিধা নেই। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবার ফের ঘুরে এসে ওইখানে আবার জোরে জোরে আমার রাসূলের শানে নাত পড়তে লাগলেন। আর একটু জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবার একটু থমকে বকে দিলেন, বাবা নাজমুস সাআদাত, তোমাকে আমি মানা করলাম, তুমি যাও মহলে চলে যাও, মহলে গিয়ে নাতটা পড়ো বা ঘরে গিয়ে পড়ো। যখনই বারবার বললেন না, ওই সময় ন হুজুর পীর কেবলা শুনলেন না, ফের 3 বারের মাথায় দাদা হুজুরের সামনে এসে আবার জোরে জোরে নাত পড়তে লাগলেন। জোরে বলুন। যেই নাত পড়ছেন, হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু ন হুজুরকে একটু উচ্চস্বরে একটু বকে দিলেন, বাবা তোমাকে বললাম মহলে চলে যাও, তুমি আবার এখানে এসে নাত করছো, যাও মহলে চলে যাও। যখনই এই বকলে দেখতে পাওয়া গেল ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে পুরো গায়েব হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যেই দাদা হুজুর একটু উচ্চস্বরে আওয়াজে বকলেন, দেখতে পাওয়া গেল সাথে সাথে ন হুজুর পীর কেবলা পুরো ফুলফুরাতেই গায়েব। বাবা ছেলের খোঁজ কখন হয় বাপের? হ্যাঁ,
ছেলের খোঁজ কখন হয়? যখন রাত হয়ে যায়, ছেলে যখন বাড়ি ঢোকে না। দিনের বেলা কিন্তু খোঁজ হয় না, জানে যে কোনো রোজ বাড়ি ঠিক আসবে খুনি। যখন রাত হয়ে যায় সেই সময় আর খুঁজে পাওয়া যায় না, সেই সময় ছেলের খোঁজ হয়। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মহলে ঢুকলেন, রাত হয়ে গেল। ও আমার জানেরা, যুবকেরা, ও আমার বিবেকের উম্মাত উম্মাদানিরা, শুনে রেখে দেন, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মহলের ভিতরে ঢুকলেন। ও জানেরা, যুবকেরা, ওই সময় মুজাদ্দিদুজ্জামান বললেন, আমার সব সন্তানেরা বাড়িতে আছে, কিন্তু আমার নাজমুস সাদাতকে আমি কেন আমার বাড়িতে দেখতে পাই না? সব সন্তানকে আমি দেখতে পাচ্ছি, মহলে ঘরের মধ্যে আছে, কিন্তু আমার নাজমুস সাদাত কোথায় গেল? ও যুবকেরা, দাদি আম্মা জানেরা বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার তো নয় ছেলে নাজমুস সাদাত দুপুর বেলা তো মহল থেকে দরবারে বার হয়ে গিয়েছিল, আর তো মহলের ভিতরে ঢোকেনি। ওই সময় মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে ভক্ত মুরিদ যত খলিফা ছিলেন সকলকে গিয়ে বললেন, বাবারা যাও ফুলফরা আশেপাশে গ্রামটা খুঁজে আসো, আমার ন ছেলেকে খুঁজে পাওয়া যায় না। যাও ফুলফরা আশপাশে গ্রামটা একটু খুঁজে এসো, আমার ন ছেলেকে খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে একটু খুঁজে বার করে নিয়ে আসো। ও যুবকেরা, ভক্ত মুনিদেরা ফুলফুরার আশেপাশে গ্রামটা, পার্শ্ববর্তী এলাকার গ্রামটা খুঁজে 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 হুজুর পীর কেবলাকে খুঁজে পেল না। দাদা হুজুরের কাছে চলে এলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আশপাশ গ্রাম সবই খুঁজলাম, কিন্তু আপনার ন ছেলেকে আমরা খুঁজে পেলাম না। এখন ভক্ত মুরিদরা যখন এসে বলছে আপনার ছেলের খুঁজে পাইনি, দেখুন আরো দাদা হুজুর পীর কেবলার চিন্তা হবে না? হবে না? ছেলের যখন হারিয়ে যায়, গ্রামে যদি না খুঁজে পাওয়া যায়, বাপের চিন্তা হয় না? হয় না? মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে গেল কোথায়? ওই 8 থেকে 12 বছর বয়স, ওই ছেলের গেল কোথায়? বাচ্চা ছেলে কোথায় গেল? সারা ফুলফুরা আশপাশে খুঁজে যায়, পাশেপতি এলাকা খুঁজতে পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? ও যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবারে নামাজের পাটিটা নিয়ে মুরাকাবা মুশাহিদা করতে লাগলেন, অন্তরের চোখটা এবার খুলতে লাগলেন। কি চোখ বাপ? অন্তরের চোখ। আমাদের সে চোখ নেই বাপ, আমাদের এই দুটো চোখ তাও কানা। তিনে নেত্র আছে না নাই বাপ? আমরা পড়েছি তো নাকি? তিনে নেত্র। আমরা দুনিয়াবি দুটো চোখ দেখছি, যারা আল্লাহর ওলি বান্দা হবে, মাহবুব বান্দা হবে, আল্লাহ পাক তাদের একটা স্পেশাল চোখ দেয়, তিনে নেত্র, বাতিনি চোখ আল্লাহ তাদের দেয়। ও আমার জানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অন্তরের চোখটা যখন খুলতে লাগলেন, ও যুবকেরা, অন্তরের চোখটা যখন মদিনা শরীফের দিকে দিলেন, দেখতে পাওয়া গেল ওই 8 থেকে 12 বছর বয়স হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসে বসে আছে। আর একটু জোরে হবে না? কোথায় বাপ? অন্তরের চোখ দিয়ে দেখছে স্বয়ং মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে। জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার নাজমুস সাদাত 9 ছেলে, 8 থেকে 12 বছর বয়স, এইখান থেকে কিভাবে গেল মদিনা শরীফে? আমাদের পাসপোর্ট লাগে না? লাগে না বাপ? ভিসা লাগে না? লাগে না? যেতে গেলে সময় লাগে না? লাগে না? প্লেনে? ও যুবক
যুবকেরা মুজাদ্দিদুজ্জামান আলাকারা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে রূহানি হালতে দিদার করলেন। দিদার করার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছেলে নাজমু সাআদাত তো বাচ্চা ছেলে আপনার মাজার মুকাদ্দাসে কিভাবে এলো হুজুর একটু আপনি বলুন। তার সঙ্গে কথা হচ্ছে দাদা হুজুরের সঙ্গে স্বয়ং আমার রাসূলুল্লাহর সঙ্গে রূহানি হালতে কথা হচ্ছেন। হুজুর আপনার আমার ছেলে আপনার মাজার মুকাদ্দাসে কিভাবে এলো? ওই সময় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও বাবা আবু বকর শুনে রেখে দাও তোমার ছেলে এখানে কিভাবে এলো আগে ওটা হবে না, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন হুজুর কি বোঝাপড়া আছে বলুন। ওই সময় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আবু বকর আমার আপনার ছেলে ছেলে নাজমু সাআদাত আমাকে মহব্বত করে আমাকে ভালোবেসে আমার সামনে নাত পড়ছিল, তোমার বড় কষ্ট হচ্ছিল। নাজমু সাআদাত আমাকে মহব্বত করে ভালোবেসে আমার সামনে নাত পড়ছিল, গজল গাইছিল, তোমার বড় কষ্ট হচ্ছিল। কে বলছে? দাদা হুজুর পীর কেবলাকে আমার স্বয়ং রাসূলুল্লাহ বলছে। দেখুন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা হুজুর বেয়াদবি মাফ করুন, আমি একটা ভক্ত মুরিদদের আলাপ আলোচনা করছিলাম, হঠাৎ ওইখানে গিয়ে গজল পড়ছিল, অসুবিধা হচ্ছিল বলে আমি একটু মঙ্গলে যেতে বললাম, আমি তো পড়তে মানা করিনি। ও যুবকেরা মুজাদ্দিদুজ্জামান যখন আমার রাসূলুল্লাহকে কথা বললেন বাবা দেখতে বাবা গেল, ওই সময় রাসূলুল্লাহ বললেন ও বাবা আবু বকর শুনে রাখো, ও বাবা আবু বকর শুনে রাখো, তোমার নাজমু সাআদাত কে আমি আর ফেরত দেব না, আমার মাজার মুকাদ্দাসে থাকবে। যখনই বারবার আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলাকারা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার যখন আমার রাসূলুল্লাহর কাছে আবদার করতে লাগলেন বাবা দেখতে বাবা গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ আবার ফুলফোরা শরীফে ফিরিয়ে দেন। আর একটু জোরে হবে না? তানাদের নাত পড়া, তানাদের গজল পড়া, তানাদের রাসূলুল্লাহর মহব্বত তালি কত ছিলেন দেখুন। ইশকে ফানা ফিল্লাহ হয়ে নাত পড়তে পড়তে স্বয়ং রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে হাজির। জোরে বলুন जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।